চলুন আজ কথা বলা যাক আগুন পাখি নিয়ে। এটা দেশভাগের গল্প, হ্যাঁ, তবে কোনো রাজনীতিবিদের চোখে দেখা ইতিহাস নয়। এটা এমন একজন নারীর গল্প যিনি নিজের মাটি ছেড়ে যেতে সাফ মানা করে দিয়েছিলেন। আর ওই যে বললাম মাটি ছাড়ব না, এই একটা কথাই যেন পুরো উপন্যাসের কেন্দ্রবিন্দু। এই একটি লাইন এর মধ্যেই লুকিয়ে আছে একটা মহাকাব্যিক লড়াইয়ের সারমর্ম। তো কে এই নারী, কে তিনি, যিনি ইতিহাসের এত বড় একটা ঝড়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে গেলেন? হাসান আজিজুল হকের ২০০৬ সালের উপন্যাস আগুন পাখি আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এমনই এক নায়িকার। তার কোনো নাম নেই, তিনি কখনো বউ, কখনো মা, কিন্তু গল্পের শেষে গিয়ে দেখা যায় তার সাধারণ কণ্ঠস্বরই যেন ভাগ হয়ে যাওয়া একটা দেশের কান্না হয়ে উঠেছে। আচ্ছা, এই চরিত্রটিকে ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে তার জগতে ঢুকতে হবে। আর লেখক হাসান আজিজুল হক সেই জগৎটা তৈরি করেছেন একটা অসাধারণ হাতিয়ার দিয়ে, সেটা হলো ভাষা। ব্যাপারটা কি জানেন? লেখক শুধু চরিত্রদের মুখের কথাতেই নয়, বরং পুরো গল্পটা বলার জন্যই ব্যবহার করেছেন রাঢ় অঞ্চলের ভাষা, মানে পশ্চিমবঙ্গের বর্ধমান এলাকার একেবারে মাটির কাছাকাছি ভাষা। আর এই সিদ্ধান্তটাই কিন্তু উপন্যাসটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। এটা পড়ার সময় মনেই হয় না যে আমরা একটা বই পড়ছি, মনে হয় যেন ওই জগতেরই একজন হয়ে গেছি। এই ভাষা ব্যবহারের ফলে কি হয়েছে? প্রথমত, একটা একেবারে খাঁটি গ্রামের পরিবেশ তৈরি হয়েছে। মনে হয় যেন কোনো বয়স্ক মানুষ আমাদের সামনে বসে তার জীবনের গল্প শোনাচ্ছেন। মানে পড়ার অভিজ্ঞতাটা কেমন করে যেন শোনার অভিজ্ঞতায় বদলে যায়, আর পুরো ঘটনাটা একটা নির্দিষ্ট সময় আর জায়গার সঙ্গে একেবারে গেঁথে যায়। কিন্তু এই যে এত আপন, এত নিবিড় একটা জগৎ, সেটা কিন্তু চিরকাল টিকে থাকে না। ইতিহাসের বিশাল এক ঝড় এসে সবকিছুকে যেন তছনছ করে দেয়। আর এই ভাঙনের সাক্ষী আর কেউ নয়, আমাদের এই নামহীন নারী নিজের বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে। আসলে ভাঙনটা তো একদিনে হয়নি। দেখুন, ৪০-এর দশকের শুরু থেকে কেমন একটা অস্থিরতা। প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে দৈনন্দিন জীবনে ধাক্কা দিল। তারপর ৪৩-এর মন্বন্তর, মানে ভয়াবহ দুর্ভিক্ষ। ৪৬-এ শুরু হলো সাম্প্রদায়িক দাঙ্গা, যা মানুষের মনে ভয় আর সন্দেহের বীজ বুনে দিল। আর সবশেষে ৪৭-এ দেশভাগটা একটা কঠিন বাস্তব হয়ে সামনে এসে দাঁড়াল। দেশভাগ তো শুধু মানচিত্রে একটা দাগ টানা ছিল না, এটা ছিল এমন একটা ফাটল যা ঢুকে গিয়েছিল মানুষের ঘরে, বন্ধুত্বে, এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হওয়া বিশ্বাসে। উপন্যাসটা এই মানসিক ভাঙনটাকে খুব স্পষ্টভাবে দেখায়, কিভাবে পাশাপাশি থাকা মানুষগুলোই একে অপরকে সন্দেহের চোখে দেখতে শুরু করে, আর সমাজ জিনিসটাই যেন আস্তে আস্তে উবে যায়। তো এই যে চারপাশের এত ভাঙচুর, এই টালমাটাল সময়টাই কিন্তু উপন্যাসের আসল সংঘাতটাকে সামনে নিয়ে আসে। সংঘাতটা কিসের? একদিকে কঠিন বাস্তবতা, আর অন্যদিকে নিজের জন্মভূমির প্রতি নারীর টান। এই দুটোর মধ্যে এক তীব্র লড়াই। আর এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা দেখি ওই নারীর এক অবিশ্বাস্য পরিবর্তন। গল্পের শুরুতে তিনি ছিলেন একজন সাধারণ পর্দানশীল বধূ, যার জগৎটা ছিল শুধু তার বাড়ি আর পরিবারকে ঘিরে। কিন্তু শেষে তিনি হয়ে ওঠেন এক প্রতিবাদী বজ্রকণ্ঠ। যখন তার স্বামী, ছেলেমেয়েরা সবাই মিলে ঠিক করে যে তারা নতুন দেশ পাকিস্তানে চলে যাবে, ঠিক তখনই ওই সাধারণ নারীর ভেতর থেকে যেন এক অন্য মানুষ বেরিয়ে আসে। আর ঠিক তখনই আসে সেই চরম মুহূর্তটা। তাকে বেছে নিতে হবে পরিবার নাকি জন্মভূমি। কোনো দ্বিধা না রেখে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দেন। ওই যে সেই কথাটা, আমি কোথাও যাব না, এই মাটি আমার, তিনি থেকে যাবেন। এই যে একা রুখে দাঁড়ানো, এই প্রতিরোধটাই উপন্যাসটাকে অমর করে দিয়েছে। আর এখানেই আগুন পাখি নামটার সার্থকতা লুকিয়ে আছে। আগুন পাখি নামটা কিন্তু একটা দারুণ রূপক। ভাবুন তো, প্রথমত আগুন। কিসের আগুন? দেশভাগের আগুন, দুর্ভিক্ষের আগুন, দাঙ্গার আগুন, যা তার চেনা জগৎটাকে পুড়িয়ে ছাই করে দিল। তারপর সেই ছাই, পরিবার, সমাজ, নিজের পুরনো পরিচয় সব হারানোর যে শূন্যতা, সেটাই হলো ছাই। আর শেষে নতুন জীবন। ওই ছাই থেকেই ফিনিক্স পাখির মতো জেগে উঠলেন এক নতুন শক্তিশালী নারী, যার শেকড়টা নিজের মাটিতে আরও গভীরভাবে গেঁথে গেল।
দেশভাগ নিয়ে লেখা তো কম হয়নি, কিন্তু বেশিরভাগ গল্পই হলো ভিটেমাটি ছেড়ে যাওয়ার কষ্ট আর হাহাকারের কথা। আগুন পাখি ঠিক এখানেই আলাদা। এটা চলে যাওয়ার গল্প নয়, এটা থেকে যাওয়ার গল্প। ২০০৮ সালে ভারতের সম্মানজনক আনন্দ পুরস্কার পাওয়া এই উপন্যাসটা আসলে বাংলা সাহিত্যের একটা মাইলফলক। এটা আত্মপরিচয়, অস্তিত্ব আর বাড়ি কথাটার মানে নিয়ে এক চিরকালীন আখ্যান। শেষ পর্যন্ত উপন্যাসটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে যায়। নিজের মাটি আর পরিচয়ের টান কি রাজনীতির সব হিসেব নিকেশের চেয়েও শক্তিশালী? ৪৭-এর একটা ঘটনা, কিন্তু এই প্রশ্নটা আজও আমাদের ভাবায়, তাই না? বাড়ি মানে কি, নিজের পরিচয় মানে কি, এসব নিয়ে ভাবতে বাধ্য করে।